আইন নিজের হাতে তুলে নাও, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। প্রিয় দেশবাসী, আজকে যেহেতু বুক ভরা কষ্ট নিয়ে এখানে এসেছি, কথা অনেক বলবো না, আর দুই একটা কথা বলে বিদায় নেব। এখানে মারা এসেছেন। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম ছাড়া দুনিয়ায় যত মানুষ এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সবাই মায়ের গর্ভ থেকে আসবেন। বাবার গর্ভে কোনো সন্তান জন্ম নেওয়ার কোনো সুযোগ নেই। এই গর্ভ থেকে এসে আল্লাহ তাআলা যে রিজিক, যে সুষম খাদ্য শিশুর জন্য, অবুঝ শিশুর জন্য তৈরি করে দিয়েছেন, এটাও মায়ের বুক। ওই অবুঝ শিশুর সুবিধা অসুবিধা বুঝার যে দরদি মানসিকতা, এটাও মায়ের মন। ওই শিশুর জন্য নিরাপদ ব্যবস্থা, ওইটাও মায়ের বুক। এই মাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত, অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ প্লিজ এন্ড প্লিজ, আপনারা আপনাদের মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন। যদি নিজের পরিবারে সম্মানটা দিতে পারেন, বাংলাদেশের 9 কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে যদি সম্মান করতে না জানেন, আপনি মানুষ নামের কলঙ্ক। বহু জায়গায় মাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। কোন কোন উন্মাত্ত বলে ফেলেছে, এগুলা মিডিয়া আপনারা দেখেছেন, যে বুরকা পরা, নেকাব পরা, হেজাবওয়ালা কোন মহিলাকে যদি দেখো বুট চাইতে আসছে, ওর কাপড় খুলে ফেলবা। এরা কোন প্রজাতি? এদেরকে মানুষ বলা যাবে? এটা আমার কথা নয় তো, এটা কোরআনের কথা। কালানাম, এরা হচ্ছে চাই পায়া জন্তু। এরপরে আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল্লু, এরা তার চেয়ে নিকৃষ্ট। চাই পায়া জন্তুকে আল্লাহ বিবেক দেন নাই, তাই ভালো মন্দ সে বুঝে না। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক দেওয়ার পরেও এই ধরনের মুনকার যারা দেয়, অপকর্ম যারা করে, আল্লাহ বলছেন এরা পশুর চেয়েও খারাপ। বন্ধুরা, ভালোই ভালোই বলছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহু আকবার বলে, এই দলের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। আমরা আপনাদেরকে অনুনয় বিনয় করে বলছি, তার সাথে সাবধান করে দিচ্ছি।